হলিচর কেজি স্কুলের 50 বছর পূর্তি। আজকে 50 বছর পূর্তিটাকে স্মরণীয় করে রাখতে নবদ্বীপ হলিচর কেজি স্কুল এডুকেশন সোসাইটির সভাপতি বিমান কৃষ্ণ সাহার উদ্যোগে এবং হলিচর কেজি স্কুলের অধ্যক্ষ চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সুবর্ণ জয়ন্তী ভবনের যে স্মারকোদ্বোধন, এই স্মারক ভবনের যে ভিত্তি স্থাপন অনুষ্ঠান শুরু হতে চলেছে। অনুষ্ঠানে শুরু করবেন নবদ্বীপের বাজিমারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়। সঙ্গে থাকবেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি তথা হলিচর এডুকেশন সোসাইটির সভাপতি বিমান কৃষ্ণ সাহা মহাশয়। উপস্থিত আছেন এডুকেশন সোসাইটির অন্যতম সদস্য রঞ্জিত ব্যানার্জি, সুজিত নন্দী, নীলকান্তি পাল, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌর পরিষদ সদস্য, নতুন সদস্য বুবাই, সৌরভ সাহা। বসবাসে অনুরোধ করছি। আমি চণ্ডীপ্রসাদ ব্যানার্জিকে সুসংবাদ বসবো। আমি চণ্ডীপ্রসাদ ব্যানার্জিকে অনুরোধ করছি প্রথমেই নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়কে আজকের অনুষ্ঠানের উদ্বোধককে বরণ করে নেওয়ার জন্য। প্রসাদ বন্দ্যোপাধ্যায় বিধায়ক সাহেব এদিকে আমার কাছে থাকবে। অরূপ হলিচর স্কুলের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌর পরিষদ সদস্য তথা হলিচর এডুকেশন জন্ডাবনী মহাশয়। কাবেরী চক্রবর্তী উত্তর এবং পেন দিয়ে আমাদের এই দিদিমণি করেছেন। যেতে চলে, কিন্তু আমরা সেটার ব্যতিক্রম এটা বোঝাতে পেরেছি। সবাই এসছেন, সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি আমার এই বিল্ডিং তোলায় এবং 50 বছরে সকলের সাংঘাতিক রকম সহযোগিতা পাবো। আজও পেয়েছি, ভবিষ্যতেও পাবো। তবে আমি এই স্কুলটাকে আরো ভালো কিছু করে দেখাতে পারবো। ভিত্তি স্থাপন করার যে অনুষ্ঠান পুজো হয়ে গেছে এবং বাকি কাজটা হবে এর মধ্যেই। যারা উপস্থিত আছেন সমস্ত এই কমিটির সমস্ত সদস্য, সেক্রেটারি বিজন সাহা, প্রিন্সিপাল চণ্ডীপ্রসাদ ব্যানার্জি এবং এই বিদ্যালয়ের সমস্ত অশিক্ষক কর্মী, শিক্ষক কর্মী, ম্যানেজিং কমিটি, সকলেই আজ এখানে উপস্থিত হয়েছি আমরা একটা শুভ লগ্নে। এই শুভ লগ্নে আমাদের সঙ্গে যে অনুষ্ঠানটাকে উজ্জ্বলিত করছেন, যার উপস্থিতিতে তিনি হলেন আমাদের 5 বারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। যে সময়টা তৈরি হয়েছিল তার আগে আনন্দমার্গ বলে একটা প্রতিষ্ঠান ছিল। আনন্দমার্গে কিছু কিছু ইংলিশ মিডিয়াম সেখানে শিক্ষাদান করা হতো। তখন আনন্দমার্গেরা মানে মোটামুটি আইনগতভাবেই তারা এখান থেকে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যায়। তখনই মাথায় আসে যে এখানে একটা ইংলিশ মিডিয়াম বিদ্যালয় করা দরকার। অন্ধ্রের তামিল ভাষাতে আছে, উড়িষ্যার উড়িয়া ভাষাতে আছে, বিহারের হিন্দিতে আছে। বাট আমাদের মধ্যে একটা আছে যে আমরা যদি ইংরেজি না শিখি বা ইংরেজি না জানি তো আমরা নিজেরা হীনমন্যতায় ভোগ করি। একটা হীনমন্যতায় ভোগ করি। কেমন 2-4টা ইংরেজি যদি কেউ বলতে পারে বা লিখতে পারে তাকে আমরা খুব বড়ভাবে ভাবি। তবে এটা দরকার, পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত সরকারি কাজকর্ম থেকে শুরু করে সবই ইংরেজিতে থাকে। আর ইংরেজি যদি না জানা যায়
তাহলে আমাদের যেসব বড় বড় প্রতিযোগিতা হয় পিএসসি এসএসসি থেকে শুরু করে মানে এখন ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ইউপিএসসি থেকে শুরু করে তোলার পর যেসব আসবে। পরীক্ষা হয় সর্বভারতীয় পরীক্ষা বা স্টেট পরীক্ষা মোটামুটি 19 সবই তারিখের আমাদের পর। ইংরেজিতে হয়। অর্থাৎ মানবতার মধ্যে দিয়ে আমরা সবাই মানুষের পাশে দিয়ে মানুষের সাথে থেকে মানুষের কল্যাণ কিভাবে মঙ্গল রূপে জাগ্রত করব, এই জাগ্রত পরিবেশের মধ্যে দিয়ে তাই আমাদের নবদ্বীপ ধামে রানীর ঘাট আছে হলি চাইল্ড কেজি স্কুলের ইংলিশ মিডিয়ামে ধীরে ধীরে যে জাগ্রত হয়ে এগিয়ে চলছে, এই এগিয়ে চলায় সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রীরা ধীরে ধীরে সবার মধ্যে দিয়ে এক শিক্ষার গতি, শিক্ষার অগ্রগতি তাদের অন্তরে বিকশিত হয়েছে। এখানে গোল্ডেন জুবিলির একটি বিল্ডিং হবে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। আমাদের স্কুলের 50 বছর পূর্তি উৎসব হবে, সেটা হবে ডিসেম্বরের 30 এবং 31। সেই অনুষ্ঠান উপলক্ষেই আমাদের একটি বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিংটার ভিত্তি স্থাপন হলো আজকে নানা রকম অনুষ্ঠানের মধ্যে। ঠিক বললেন। আর 20 তারিখে, আগামী 20 তারিখ আমাদের এই প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র সবাইকে নিয়ে একটি মিটিং করা হয়েছে গোল্ডেন জুবিলি উপলক্ষে। প্রত্যেকের মতামত, প্রত্যেকের উৎসাহ কী রকম কী আছে সেটা জানার জন্য আগামী 20 তারিখে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চের বিকেল 4টের সময়। আজকে উদ্বোধন কে করলেন, ভিত্তি স্থাপন কে করলেন? বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এছাড়া ছিলেন আমাদের চেয়ারম্যান, আইসি, নবদ্বীপ থানার আইসি, আমাদের স্কুল কমিটি, পরিচালন কমিটির সমস্ত সদস্যরা এসেছিলেন। আরও বাইরের কিছু অভিভাবকরা এসে দেখে গেছেন। আপনার নাম? চণ্ডীপ্রসাদ ব্যানার্জি, আপনি স্কুলের অধ্যক্ষ? অধ্যক্ষ।